কেমন আছো সবাই? ফার্স্ট টাইম সবথেকে বেশি এক্সপেন্সিভ ফোন নিয়ে চলে এলাম, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7। তোমাদের জন্য এত দামি এক্সপেন্সিভ ফোনটা আমি আনবক্সিং করতে পারছি, আর সত্যি এমন ভাবতে পারছি না যে আমার কাছে এত দামি ফোনটা রয়েছে আর আমি সেটা আনবক্সিং করব। স্যামসাংয়ের 500 টাকারও ফোন হয়, আর এটা 1.5 লক্ষ টাকার উপরে এই ফোনটার দাম। পুরো ভিডিওটা দেখতে হবে, আর প্লিজ তোমরা সাপোর্ট করে যাতে এই ধরনের সমস্ত ভিডিও লঞ্চ হওয়ার প্রথমেই তোমাদের জন্য রিভিউ নিয়ে চলে আসতে পারি বেঙ্গলিতে। তোমাদের সাপোর্টটা তার জন্য খুবই প্রয়োজন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্লিজ অল করে দেওয়ার। অবশ্যই ভিডিও সবাইকে শেয়ার করো। আর ভিডিও শুধু তোমাদের গুড নিউজ দিয়ে রাখি, এই ফোনটা তোমরা পেয়ে যাবে নন্দিতা মোবাইল শপ, যেটা হচ্ছে নবদ্বীপ পোড়ামতলার ঠিক মোড়ে। এখানে তোমরা কিন্তু নো কস্ট ইএমআই কিন্তু ফোন পেয়ে যাবে। এই ফোন এবং যে কোনো ফোন, টিভি, সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে। অবশ্যই কন্ট্যাক্ট করো, তোমরা অনলাইনের থেকে কম দামে ফোন পাবে, তার সাথে ব্যাংক ডিসকাউন্ট আর বেস্ট অফারের সাথে। দেখা যাক এই জেড ফোল্ড 7 এর মধ্যে কি রয়েছে। আমি সুপার এক্সাইটেড ফোনটা আনবক্সিং করার জন্য। ওকে, ও মাই গড, সিরিয়াসলি লুক এট দ্য ফোন। স্লিম মানে আমার আঙ্গুল তো দূরের কথা, মানে একটা টাইপ সি চার্জিংয়ের যে মাথার পিনটা তার থেকেও পাতলা। সিরিয়াসলি। ওকে, হপটা দেখবো। ওকে, আর আমরা এখানে একটা বক্স পেয়ে যাচ্ছি। এখানে যে সিম রেজেক্টর টুল রয়েছে একটা। ওকে, আর রয়েছে এখানে টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, আর রয়েছে ডকুমেন্টেশন, আর কিছু নেই। ও মাই গড, সিরিয়াসলি দেখো ফোনটা। সব থেকে বড় ব্যাপার যে স্লিম। ও মাই গড, যারা আনবক্সিং করে তাদের কাছে না এই যে স্টিকারটা তোলার যে ফিলিংসটা শুধু তারাই জানে, যে আমি একটু জানি। ওকে, সো ফোনটাকে অন করা যাক। সো ফোন অন হয়ে গেছে। ওকে, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। ডিসপ্লে কি মানে হিঞ্জ, যে মাঝখানে যে হিঞ্জটা একদমই কিন্তু ফিল করা যায়। প্রথম যখন ফোল্ড ফোন বেরিয়ে তখন কিন্তু হিঞ্জটা অনেক বোঝা যেত, বাট ওয়েলকাম অ্যান্ড স্টার্ট। ও মাই গড, লুক এট দ্য ফোন, লুক এট দ্য ফোন। দেখতে পাচ্ছ? দেখো একবার, শুধু ফোনটা দেখো। আমি যদি ফোনটাকে এখন বন্ধ করে দিই অ্যান্ড ডিসপ্লে কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফোনের ডিসপ্লেটা চলে এসছে। সো ফোনটা যদি আমি ফোল্ড করি অ্যান্ড ফোল্ড করার পর ফোনটা এতটাই বেশি পাতলা, এইটার ডায়ামিটার হলো 4.2 mm। আর যদি আমি ফোনটাকে বন্ধ করে দিই অ্যান্ড বন্ধ করার পর এইটার ডায়ামিটার হলো 8.9 mm। মানে S25 আলট্রার থেকেও কিন্তু ফোনটা পাতলা। মানে ফোল্ড অবস্থায় তো এর কোনো বিকল্পই নেই। মানে এত স্লিম ফোন কিন্তু এখনো অবধি আর নেই। মানে আমি ভাবছি যে এই ফোনটার মধ্যে কোথায় ব্যাটারি রয়েছে, কোথায় এর মানে পার্টস কোথায় রয়েছে, কোথায় মাদারবোর্ড রয়েছে, একটু ভাবনার। আমরা যদি ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে ফলো করি, এই সাইডটাতে রয়েছে কিন্তু ভলিউম আপ অ্যান্ড ডাউন, পাওয়ার অফ অ্যান্ড সুইচ, আর এটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আনলক। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নেই এর মধ্যে। ওকে, আর যদি নিচের দিকে ফলো করি, এখানে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, আর নিচে রয়েছে স্পিকার গিল। ওকে, আর এই সাইডটা পুরো ক্লিন, আর উপরের সাইডটাতে করে কিন্তু একটা স্পিকার গিল, আর রয়েছে কিন্তু এখানে সিম কার্ড। এখানে কিন্তু দুটো আমরা সিম ব্যবহার করতে পারবো, ফিজিক্যাল সিম, আর যদি আমরা ইচ্ছা করলে একটা ফিজিক্যাল সিম আর একটা ডিজিটাল সিমও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর বাকি কিন্তু তিনটে ক্যামেরা রয়েছে। এই সাইডে একটা ক্যামেরা রয়েছে মানে সেলফি তোলার জন্য ফোন বন্ধ অবস্থায়। ওকে, আর ভিতরেও কিন্তু একটা সেলফি ক্যামেরা রয়েছে। দেখো ভিতরের যে ক্যামেরা রয়েছে ফ্লিপ 6-এ কিন্তু এটা ইন ডিসপ্লে ছিল, এখানে কিন্তু ডিসপ্লের মধ্যে পাঞ্চুয়াল করে দিয়েছে। এতে কী হবে, আমাদের সেলফির কোয়ালিটি অনেক বেটার হবে। আগেরটাই কিন্তু যেহেতু ইন ডিসপ্লে ছিল, সেক্ষেত্রে কোথাও গিয়ে ছবির কোয়ালিটিতে সেরকম একটা কিন্তু পারফরমেন্স আমরা পাইনি, বাট এবার কিন্তু ভালো পারফরমেন্স পাবো। ওকে, সো ফোনটা যদি আমরা ডিসপ্লের দিকে ফলো করি, ফোনটা যদি আমি ফ্লিপ করা অবস্থায় ফোনটার ডিসপ্লে 8 ইঞ্চি QXGA প্লাস 120 Hz LTPO ডাইনামিক অ্যামুলেট 2X ডিসপ্লে রয়েছে। তো ডিসপ্লে কোয়ালিটি সিরিয়াসলি জাস্ট নেক্সট লেভেল। মানে কালার, মানে এত রিচ কালার। তোমরা জানো যে আগাগোড়ায় যে স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় বেস্ট। আর ফোনটার ইনার ডিসপ্লে রয়েছে কিন্তু 6.5 ইঞ্চি ফুল HD 120 Hz ডাইনামিক অ্যামুলেট 2X ডিসপ্লে রয়েছে। আর ফোনটির ফন্ট অ্যান্ড ইনার ডিসপ্লে ব্রাইটনেস রয়েছে কিন্তু 2600 নিট পিক ব্রাইটনেস হচ্ছে। ফোনটা যেন আউটডোর পারপাসে ব্যবহার করেছি,
কোনো সমস্যা হয়নি, যথেষ্ট কিন্তু ব্রাইট ডিসপ্লে রয়েছে অ্যান্ড ফন্টেরটাও যথেষ্ট কিন্তু ব্রাইট, দুটো 26 নিট, তো কোনো প্রবলেম হবে না আমাদের আউটডোরে ব্যবহার করতে। আর ফোনটির ব্যাক অ্যান্ড ইনার ডিসপ্লেতেও কিন্তু আমরা HDR10 এর সাপোর্ট পেয়ে যাচ্ছি, মানে আমরা নেটফ্লিক্স অ্যান্ড ইউটিউবে কিন্তু HDR ভিডিও প্লে করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ ফোনটির ইনার ডিসপ্লের ভিডিও কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেল, কালার কতটা বেশি রিচ আসছে, আর সিরিয়াসলি দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তার সাথে HDRও কিন্তু আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড ফ্রন্টের যে ডিসপ্লে তারও কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু জাস্ট নেক্সট লেভেল আসছে, মানে যেহেতু ডিসপ্লে বড় হয়ে যাওয়াতে কিন্তু ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে। সো ডিসপ্লে কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেল, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে এক্সট্রা করে কিছু বলারই নেই। এবার দেখে নিই যে আমরা ফোনটির অডিও কোয়ালিটি কিরকম। ওকে, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড, হালকা বেসও কিন্তু রয়েছে, বেস আমি এক্সপেক্ট করিনি কারণ এত পাতলা ফোনে বেসও পাচ্ছি, তো অডিও কোয়ালিটি কিন্তু আমরা ঠিকঠাক আউটপুট পাবো। আর ফোনটা যখন আমরা ফোল্ড করছি অনেকে ভাবতে পারো যে সমস্যা হতে পারে একটা টাইম পর, না, ফ্লিপ 6-এর থেকে কিন্তু ফ্লিপ 7-এর যে টোটাল যে বডির ডিজাইন কিন্তু চেঞ্জ করা হয়েছে, রিডিজাইন করা হয়েছে। এখানে যে হিঞ্জটা ব্যবহার করা হয়েছে এটা আর্মার ফ্লেক্স হিঞ্জ ব্যবহার করা হয়েছে, তো কোনো সমস্যা নেই, আমরা যতবার ইচ্ছে এটা ফ্লিপ করতে পারি। ওকে, আর এই ফোনটাতেও কিন্তু আমরা ফ্লিপ স্ক্রিন হওয়া সত্ত্বেও এই ফোনে IP48 কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সো এটার ওয়েট কত গ্রাম হতে পারে তোমরা ভাবছো, তো এত বড় ফোন। সো আমার হাতে নিয়ে যেটা মনে হচ্ছে অ্যাপ্রক্স 220-30 গ্রামের উপরে কিন্তু ওয়েটটা হতে পারে। একবার ট্রাই করা যাক কত। সো এখানে দেখাচ্ছে কিন্তু এটা ওয়েট 218 গ্রাম। সিরিয়াসলি এত বড় ফোন, মেটাল বডি, তারপরে এর ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই ভালো। আর যেটা ক্যামেরা মডিউলটা উপরে থাকতে পারে তার মানে এই না যে ফোনটা সামনের দিকটা বড্ড ভারী, একদমই নয়। ওয়েট কিন্তু খুব সুন্দর, চারিদিকে ব্যালেন্সও রয়েছে নেক্সট লেভেল। আর এই ফোনটাতে রয়েছে ব্যাটারি 4400 mAh ব্যাটারি রয়েছে। কোথায় রেখেছে এই ব্যাটারিটা 4400 mAh? এবার তোরা তো ভাববে 4400 mAh ব্যাটারি এত বড় ফোনে অনেকটাই কম। দেখো ফ্ল্যাগশিপ ফোনে 4400 mAh ব্যাটারিও তোমরা অনেকটা বেশি ভালো পারফরমেন্স পাবে, সেইভাবেই তৈরি হয় এই ব্যাটারিটা। তার সাথে আমরা 25 ওয়াটের চার্জার পাবো, আর 15 ওয়াটের আমরা ওয়্যারলেস চার্জিং করতে পারবো। আর এই ফোনটা থেকে আমরা অন্য কোনো ডিভাইসকেও চার্জ করতে পারবো 4.5 ওয়াটে। আর আমার ভিডিও কি তোমাদের একদমই ভালো লাগছে না যে তোমরা আমার ভিডিও দেখছোই না? ভিডিও চাললে ভিউজই নেই, এত কেটে ভিডিও করছি বাট তোমাদের কোনো সাপোর্টই পাচ্ছি না। এই ফোনটাতে কিন্তু দু সাইডে সাবস্ক্রাইব বাটন রয়েছে, তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও, কারণ তোমাদের সাপোর্টেই আমি কিন্তু ভিডিও করতে পারি। আর তোমরা সাপোর্ট না করলে আমি আর হয়তো ভিডিও করতে পারবো না, কারণ এত কেটে ভিডিও করে যদি ভিউজই না আসে কী ভিডিও করবো? প্লিজ একটু সাপোর্ট করো। সো এই ফোনটার ডিসপ্লে প্রোটেকশনেও কিন্তু আমরা গরিলা গ্লাস ভিক্টর 2 এর কিন্তু প্রোটেকশন পাচ্ছি, মানে হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। আর ফোনটিতে টাইপিংয়ের সময় কিন্তু এর হ্যাপটিক মোটরের পারফরমেন্স কিন্তু খুবই স্মুথ। আর এই ফোনটাতে যেটা আমি মিস করছি একটা এস পেন, যেটা ফোল্ড 6-এ ব্যাক কভারের সাথে কিন্তু একটা এস পেন লাগানোর একটা অপশান ছিল, বাট এবার কিন্তু এই ফোনটাতে টোটালি ওটা সরিয়ে দিয়েছে। এত বড় ফোন আর এস পেন নেই, এটা কিন্তু একটু কীরকম যেন লাগছে, বাট জানি না এটা কেন সরিয়ে দেওয়া হয়েছে, বাট ওটা থাকলে বেটার হতো। আমরা কিন্তু এস পেনটার এবছর পাচ্ছি না। আর আমরা কানেক্টিভিটির দিক থেকে কিন্তু সমস্ত রকমের কানেক্টিভিটি পেয়ে যাচ্ছি এই ফোনটাতে। ফোনটাতে খুব ইন্টারেস্টিং ক্যামেরাটা ফিচার্স, যেটা আমরা যে ব্যাক ক্যামেরার যে ছবিটা তুলছি সেটা কিন্তু আমরা ফ্রন্টের যে ডিসপ্লে সেটাতে কিন্তু দেখতে পারো আমি কী ফটো তুলছি আর কি ভিডিও করছি। মানে ব্লগিং করার সময় কিন্তু খুবই সুবিধা হবে দেখতে যে আমি কি ভিডিও করছি, কি ফ্রেম আসছে, সমস্ত কিছু, মানে যে কোনো পজিশনে কিন্তু আমি সেটা দেখতে পারবো। ওকে, সো ফোনটা আমি চিপসেটের দিকে ফলো করি। ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি এই চিপসেটটা ব্যবহার করেছে। সত্যি খুব একটা পাওয়ারফুল চিপসেট কিন্তু এটা, মানে ফোনটাতে আমরা কিন্তু পারফরমেন্সের দিক থেকেও কিন্তু নেক্সট লেভেল কিন্তু পাচ্ছি। আর তার সাথে রয়েছে কিন্তু LPDDR5X র্যাম আর UFS 4.0 স্টোরেজ টাইপ, মানে এটাও কিন্তু একদম আপগ্রেড করা হয়েছে। সো গেমিংয়ের দিক থেকে কিন্তু ফোনটাতে আমরা খুবই ভালো পারফরমেন্স পাবো, মানে BGMI অ্যান্ড যে কোনো গেম কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাবো। আমরা কিন্তু যে কোনো সাইডে কিন্তু আমরা গেম খেলতে, আমরা যদি মনে করি ফ্রন্টের ডিসপ্লেতে গেম খেলবো সেটা খেলতে পারবো, আমরা যদি ব্যাকের এই এত বড় ডিসপ্লেতে গেম খেলতে চাই সেটাও কিন্তু আমরা পারবো। সো ফোনটা অ্যাকচুয়ালি গেমিংয়ের জন্য নয়, বাট
ইচ্ছা করলে কিন্তু আমরা এই ফোনটা থেকে খুবই ভালো আমরা গেমিং পারফরমেন্স পাবো। মানে লাইক ফোনটা আমরা খুললেই কিন্তু একটা ট্যাবে তৈরি হচ্ছে, মানে ট্যাবে যেরকম গেম খেললে যে তুমি ফিলটা পাও সেটা কিন্তু তুমি এই ফোনটা থেকে টোটালি পাবে। আর ফোনটা অ্যান্ড্রয়েড 16 আর লেটেস্ট One UI 8 এর সাথে। এই ফোনটা ব্যবহার করে যেটা মনে হচ্ছে আমার এক্সট্রা অ্যাড কিন্তু অনেক কম এসছে ফোনটাতে, আর প্রিলোডেড কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আমি এর মধ্যে পাইনি। স্যামসাং সবসময় কিন্তু সফটওয়্যার আপডেটের দিক থেকে সবার আগে। এই ফোনটাতে আমরা 7 বছরের OS আপডেট পেয়ে যাবো আর 7 বছরের সিকিউরিটি আপডেটও কিন্তু পেয়ে যাচ্ছে। আর ফোনটির আন্তর্জাতিক স্কোর চেক করে আমি যেটা দেখেছি প্রায় 2 মিলিয়নের কাছাকাছি কিন্তু এটার আন্তর্জাতিক স্কোর রয়েছে। ফোনটা কিন্তু মাল্টি টাস্কিংয়ের জন্য কিন্তু খুবই ভালো, কারণ আমরা এর সাথে 2-3টে অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করতে পারবো। সো এবার ফোনটির মেন যেটা হাইলাইট, ক্যামেরা। এই ফোনটার ব্যাকে কিন্তু আমরা 3টে ক্যামেরা পেয়ে যাচ্ছি। মেন ক্যামেরা রয়েছে 200 মেগাপিক্সেল 1.7 অ্যাপারচারের সাথে, আর তার সাথে রয়েছে 10 মেগাপিক্সেল 3x টেলিফটো জুম উইথ OIS আপ টু কিন্তু আমরা 30x অব্দি কিন্তু ডিজিটাল জুম করতে পারবো। আর তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আর ফোনটির ফ্রন্টে পেয়ে যাচ্ছে দুটো সেলফি ক্যামেরা, দুটোই কিন্তু 10 মেগাপিক্সেল। তুমি যদি ক্যামেরাটাকে ওপেন করলে সর্বপ্রথম কিন্তু ফটো মোডটা পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা ইচ্ছে মতো কিন্তু 30x অব্দি জুম করতে পারবো। ওকে, আর তার পাশে রয়েছে কিন্তু পোর্ট্রেট মোড। ভিডিওতে এখানে 8K 30fps ভিডিও শুট করতে পারবে, FHD ওটা 4K 60fps ভিডিও শুট করতে পারবে। মোড অপশনে কিন্তু আমরা এখানে প্রো মোড পেয়ে যাচ্ছি, প্রো ভিডিও মোড পেয়ে যাচ্ছি, নাইট মোড পেয়ে যাচ্ছি, ফুড ফটোগ্রাফি অ্যান্ড স্লো মোশন অ্যান্ড যা থাকে সমস্ত ফোনে সবকিছুই রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে কিন্তু এখানে ফটো মোড, তার পাশে রয়েছে কিন্তু পোর্ট্রেট মোড। পোর্ট্রেটে আমরা অ্যাপারচার ভ্যালু কম বেশি করতে পারবো। ভিডিওতে ফ্রন্ট ক্যামেরাতে UHD 60fps ভিডিও শুট করতে পারবো, আর ফুল এইচডি 60, মানে UHD কিন্তু 4K অবশ্যই। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যে ব্যাকে যে ক্যামেরা রয়েছে সেটা দিয়ে ভিডিও করছি 1080 60fps-এ, আর আমি কিন্তু এই ডিসপ্লে তো দেখতেও পাচ্ছি যে আমি কি ভিডিও করছি। আর আমি যেখান থেকে ভিডিও করছি এই মুহূর্তে এখানে টেম্পারেচার কম করে 40 ডিগ্রির উপরে ভিডিও করছি এখান থেকে তারপরও। আর তোমরা দেখতে পাচ্ছ ইমেজ কিন্তু যথেষ্ট স্টেবিলাইজ রয়েছে, আর লাইটটাও কিন্তু সুন্দর আসছে, আর স্ক্রিনটাও কিন্তু যথেষ্ট ক্লিয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি, ন্যাচারাল লাইটে গ্রিনের কালারটা কত সুন্দর আসে, তার সাথে ডিটেলিংও কত সুন্দর রয়েছে। আর আমি ডিফারেন্ট সিচুয়েশনে কিন্তু ভিডিও করেছি, আর দেখতে পাচ্ছ যে আউটডোরে মানে ভিডিওর কোয়ালিটি অ্যান্ড ডেপথ অফ ফিল অ্যান্ড সবথেকে বড় ব্যাপার, যখন আমি ভিডিও করছিলাম আমি হাঁটছিলাম, ইমেজ স্টেবিলাইজ কিন্তু জাস্ট নেক্সট লেভেল রয়েছে। মানে লাইক গিম্বেল দিয়ে শ্যুট করার মতো কিন্তু আমি আউটপুট পাচ্ছি এই ফোনটা থেকে, মানে এত স্মুথ কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে এই ফোনটা থেকে। সো ভিডিওর দিক থেকে কিন্তু যথেষ্ট বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে Fold 6-এর থেকে। প্রত্যেকটা ফটো আর ভিডিও ড্রাইভে আপলোড করে লিঙ্ক নিচে দিয়ে তোমরা অবশ্যই চেক করে দেখে নেবে যে অ্যাকচুয়াল কোয়ালিটি কী রয়েছে। ওকে, আর তোমরা দেখতে পাচ্ছ যে ফটোর কোয়ালিটিতে মানে 3x জুমে অ্যান্ড পোর্ট্রেট মোডে কিন্তু খুব ভালো ইম্প্রুভমেন্ট এসছে। ব্যাকে যে মানে চুলের যে অংশগুলো খুব সুন্দর কিন্তু ব্লার রাখছে, এমন না যে চুলের অংশগুলোকে ব্লার করে দিচ্ছে। তো সব দিক থেকে কিন্তু আমি দেখেছি যে ফটোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেশি কিন্তু ইনহ্যান্স হয়েছে। মানে নেচারের কালার অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেলের ছবি, স্কাইয়ের কালার অ্যান্ড পোর্ট্রেটের ছবি দেখতে পাচ্ছ কত সুন্দর আসছে। অ্যান্ড ওভারঅল আমার ফটো অ্যান্ড ভিডিও কিন্তু এই ফোনটাতে যথেষ্ট বেশি ইমপ্রেসিভ লেগেছে। Fold 6-এর থেকে কিন্তু অনেকটা বেশি আপডেট এসছে ক্যামেরার দিক থেকে এই Fold 7-এ। স্যামসাংয়ের ফোন আর AI ফিচার্স থাকবে না সেটা তো হতেই পারে না। তো ডেডিকেটেড কিন্তু গ্যালাক্সি AI বলে একটা ফোল্ডার রয়েছে যেখানে কিন্তু AI এর সমস্ত ফিচার্স তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। যেরকম AI এর মাধ্যমে তোমরা সার্কেল টু সার্চ করতে পারবে অ্যান্ড যে কোনো ছবি থেকে অবজেক্ট রিমুভ করতে পারবে, অ্যান্ড ইচ্ছা করলে যে কোনো একটা ছবি তুমি ক্রিয়েট করতে পারবে। তুমি ছবির পাশে যদি তুমি ড্রয়িং করে দিলে AI এর মাধ্যমে তুমি ছবি জেনারেট করতে পারবে। আমি যদি কোনো ভয়েস রেকর্ডিং করি এই ফোনটা থেকে, ইনস্ট্যান্ট সেই ভয়েস রেকর্ডিং থেকেও আমরা AI এর মাধ্যমে নয়েজ ক্যান্সেলেশন কিন্তু করতে পারবো। ওভারঅল ফোনটা ব্যবহার করে আমার যেটা মনে হলো, সর্বপ্রথম লুকসের কথা যদি বলি, এখন অবধি সবথেকে স্লিমেস্ট ফোন, লাইট ওয়েট, অসাম দেখতে। মানে ফোনটা যখন আমি কারোর সামনে ওপেন করব লুকের অ্যাট্রাকশন আমার দিকে অবশ্যই আসবে। নেক্সট, বিল্ড কোয়ালিটি খুব ভালো, ডিসপ্লে ভালো, ক্যামেরা বেটার, আর তার সাথে প্রাইসটাও কিন্তু খুবই বেটার। মানে Fold সিরিজ সবসময় একটা লাক্সারিয়াস ছিল, এবার কিন্তু সুপার লাক্সারিয়াস হয়ে গেছে। তো এই ছিল পুরো ভিডিওটি। যদি ভিডিও থেকে একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করো কী ধরনের ভিডিও বা কী জানতে চাইছো। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অল করে দিও। তো দেখা হচ্ছে এরকমই নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ।